তো হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমরা আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, যেখানে আমরা ইন্টিগ্রেশন চ্যাপ্টারের সাবস্টিটিউশন যে পার্টটা আছে, সেই সাবস্টিটিউশনের এসএন এর ফার্স্ট এক্সারসাইজের ভেরি শর্ট আনসার টাইপটা করব। ঠিক আছে, তাহলে চলো আর দেরি না করে শুরু করা হোক আমাদের ইন্টিগ্রেশন বাই মেথড অফ সাবস্টিটিউশন। দেখো, আমাদের প্রথম অঙ্ক আজকের দিয়েছে কোয়েশ্চেন 1, দিয়েছে ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার কস অফ এক্স কিউব ডিএক্স। ঠিক আছে, তাহলে আমরা এটাকে কীভাবে ইন্টিগ্রেট করব না, দেখো আমরা প্রথমেই বলেছিলাম যে সাবস্টিটিউশনে আমাদেরকে ডাইরেক্ট ইন্টিগ্রেশন করার পদ্ধতি কিছু নেই, সেইখানটাতে আমাদেরকে কী করতে হবে না, কিছু কিছু পার্টকে সাবস্টিটিউট করতে হবে, যাতে আমরা আমাদের ইন্টিগ্রেশনের যে চেনা ফরম্যাটসগুলো আছে সেই চেনা ফরম্যাটসে আমরা ইন্টিগ্রেশনটাকে নিয়ে আসতে পারি এবং তারপরে কমপ্লিট করতে পারি। তাহলে দেখো এখানে আমরা কি করব না, কসের ভেতরে দেখো এক্স কিউব আছে, তাহলে আমি আগের ভিডিওতে আমি বলেছিলাম, তোমরা একটু ফলো করে দেখবে যে ভেতরে যে মেন ফাংশনটা আছে সেইটার দেখবে যে ডেরিভেটিভটা সবসময় দেওয়া থাকে বা সেই ডেরিভেটিভের কোনো একটা ফর্ম দেওয়া থাকে। তাহলে সেইভাবে সেই যে ভেতরের যে পার্টটা আছে সেই পার্টটাকে আমাদেরকে জেড বা টি হোয়াট এভার কোনো একটা ভ্যারিয়েবল পুট করে আমাদেরকে অঙ্কটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাহলে আমরা এখানে কী করছি না, পুট করছি। কী পুট করছি না, এক্স কিউব সমান আমরা জেড পুট করছি। এইবার আমাদেরকে কী করতে হবে না, এই যে ভেতরটা জেড পুট করলাম, তাহলে এখানে এক্সের রেসপেক্টে তো আর এটাকে ইন্টিগ্রেট করা যাবে না, জেডের রেসপেক্টে করতে হবে। সেই জন্য সেইটাকে নিয়ে আসার জন্য আমরা দুদিকে ডিফারেন্সিয়েটিং কী করবো না, উইথ রেসপেক্ট টু জেড, সরি উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে এক্সের রেসপেক্টে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা কী পাবো না, 3x² সমান হয়ে যাচ্ছে ডিজেড বাই ডিএক্স। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো না x² ইন্টু ডিএক্স, সেটা সমান কেউ কত হয়ে যাবে না, dz/3 হয়ে যাচ্ছে। তাহলে দেখো x² ইন্টু ডিএক্স পার্টটা পেলাম, তো দেখো এখানে x² ডিএক্স আছে, সেইটাকে আমরা সাবস্টিটিউট করে দেবো। আচ্ছা, কসের ভেতরে কে আছে, কসের ভেতরে x কিউব মানে জেড, তাহলে কস জেড হয়ে গেল। আর x² ডিএক্স যে পার্টটা আছে সেটা হয়ে যাবে তাহলে dz/3। তাহলে এখান থেকে আমরা 1/3টাকে বাইরে বার করে দিলে ইন্টিগ্রেশন কী পেয়ে যাচ্ছি, কস জেড ডিজেড পেয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে কস জেড ইন্টিগ্রেশন কত হয়, সাইন জেড, তাহলে এখানে হয়ে যাবে সাইন জেড প্লাস সি। তাহলে এইবার 1/3 ইন্টু এই যে সাইন জেডটা আমরা নিয়ে এসেছি, জেডটা তো ধার করা, মানে জেডটাকে আমি পুট করেছিলাম কিছু একটা, তাহলে যেটা মেন সাবস্টিটিউশন ছিল সেটাকে আবার ফেরত নিয়ে আসো। তাহলে 1/3 সাইন অফ এক্স কিউব প্লাস সি, এটা হচ্ছে আমাদের আনসার। হ্যাঁ, আমরা এইরকমভাবেই আমাদের পরের অঙ্কগুলো সবকটা করবো, আমি সবকটাকে ব্যাখ্যা করবো না, সাবস্টিটিউশনগুলো তোমরা খুব ভালো করে দেখবে। হ্যাঁ, আচ্ছা দেখো, দুইয়ের অঙ্কটি কী দিয়েছে না, ইন্টিগ্রেশন 2 - 3x তার হোল টু দি পাওয়ার 7 dx। এখানে আমরা কী করবো না, ভেতরটাকে আমরা জেড ধরে নেবো। তাহলে 2 - 3x সেটাকে যদি জেড ধরি, তাহলে এটা ডেরিভেটিভ করলে কী হবে না, -3 এদিকে হয়ে যাবে, আর এদিকে হয়ে যাবে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ হচ্ছে dz/dx হয়ে গেল। তাহলে dx এর ভ্যালু কত হয়ে গেল না, dz/-3। তাহলে সেটা এখানে পুট করে দিলে তাহলে কী হয়ে যাচ্ছে না, এটা z⁻7 ইন্টু dz/-3। -3টা বাইরে বার করে দাও, -1/3 বেরিয়ে গেল, ইন্টিগ্রেশন কত z⁻7 dz। এটা ইন্টিগ্রেট করলে আমরা কত পাবো, -1/3 ইন্টু z⁻8/8 প্লাস সি। তাহলে এখান থেকে -1/3 ইন্টু 8 যদি করি তাহলে 1/24 হয়ে যাচ্ছে, ইন্টু জেডের জায়গায় কী হবে 2 - 3x হোল টু দি পাওয়ার অফ 8 প্লাস সি। এটা আমাদের আনসার হলো। হ্যাঁ, এই হয়ে গেল 2 নম্বরের অঙ্ক। চলে আসি আমরা 3 নম্বরের অঙ্কতে। 3 নম্বরের অঙ্ক আমাদেরকে কী দিয়েছে, ইন্টিগ্রেশন dx বাই a প্লাস bx দিয়েছে। তাহলে এই অঙ্কটি আমরা কীভাবে করবো না, এই a প্লাস bx যেটা আছে সেটাকে আমরা ধরে নেবো জেড। তাহলে a প্লাস bx যদি জেড ধরি, তাহলে ডেরিভেটিভ দুদিকে এক্সের রেসপেক্টে করলে এদিকে পড়ে থাকে b, এইদিকে পড়ে থাকবে dz/dx। তাহলে dx এর ভ্যালু কত হবে না, dx সমান হয়ে যাবে dz/b। ঠিক আছে, তাহলে এইখানটাতে আমরা কী করছি, ইন্টিগ্রেশন dx এর জায়গায় কী বসবে, dz/b বসবে। তার আগে a প্লাস bxটা কি আছে, নিচে আছে 1 বাই, তাহলে জেড হয়ে গেল a প্লাস bx এর জায়গায়, আর এখানে হয়ে যাচ্ছে dz/b। বিটা সামনে বাইরে বার করে দাও, 1/b বেরিয়ে গেল, ইন্টিগ্রেশন 1/z dz। ইন্টিগ্রেট করলে কত হয় না, লগ মড জেড, তাহলে 1/b লগ মড জেড প্লাস সি। ঠিক আছে, তাহলে এটার আবার জেডের ভ্যালুটা যদি বসিয়ে দিই তাহলে কত হবে, লগ মড অফ a প্লাস bx প্লাস সি। ওকে, তাহলে এই হলো আমাদের 3 নম্বর অঙ্ক। চলে আসি আমরা আমাদের 4 নম্বর অঙ্কতে। 4 নম্বর অঙ্ক আমাদেরকে কী দিয়েছে না, 4 নম্বর অঙ্ক দিয়েছে 4-এর 1 আমাদেরকে দিয়েছে ইন্টিগ্রেশন 2x সাইন অফ x² প্লাস 1 dx। খুব সহজ, দেখো সাইনের ভেতরে যে পার্টটা আছে একদম কোর ফাংশনটা, সেইটাকে জেড ধরতে হয়। তাহলে x² প্লাস 1টাকে আমরা জেড ধরলাম। তাহলে x² ডেরিভেটিভ কত হবে, 2x হচ্ছে, জেডের ডেরিভেটিভ dz/dx হচ্ছে। তাহলে dx এখানে গুণ হয়ে গেলে 2x dx, সেটা সমান কত হয়ে যাবে না, dz হয়ে যাবে। দেখো সেই ফর্মটা দেওয়া আছে 2x আবার dx, সেটাকে dz পুট করে দেবো, আর সাইন অফ ভেতরটা কী হয়ে যাবে, সাইন জেড 2x dxটা হয়ে যাবে dz, পুরোটা হয়ে যাচ্ছে। তাহলে এইবার এটা ইন্টিগ্রেশন করলে মাইনাস কস জেড প্লাস সি। তাহলে এখান থেকে আমরা কী পেয়ে যাবো, মাইনাস অফ কস জেড মানে কত, কস অফ জেডের জায়গায় x² প্লাস 1 প্লাস সি।
এটা হচ্ছে আনসার। সবসময় মনে রাখবে তোমাদেরকে কিন্তু যেটা জেড পুট করছো সেটাকে আবার কিন্তু ফেরত নিয়ে আসতে হবে। হ্যাঁ, চলে আসি 4-2। 4-2 আমাদেরকে কি দিয়েছে না ইন্টিগ্রেশন সেক্স স্কোয়ার 7 - 4x dx, এটা আমাদেরকে দিয়েছে। তাহলে আমরা কি করব, ভিতরের পার্টটা কি আছে 7 - 4x, তাহলে 7 - 4x এটাকে সমান আমরা জেড ধরে নিলাম। ধরে নিলে ডেরিভেটিভ করলে -4 হয়ে যাবে এদিকে, ইকুয়ালস টু হচ্ছে dz/dx। তাহলে এখান থেকে আমরা dx সমান কত পেয়ে যাচ্ছি, dz/-4। সেটাকে আমরা এখানে পুট করে দেবো। পুট করে দিলে আমরা কি পাবো না ইন্টিগ্রেশন সেক্স স্কোয়ার জেড ইন্টু dz/-4, বাইরে বার করে দেবো -4টাকে। তাহলে -1/4 বেরিয়ে গেল, ইন্টিগ্রেশন সেক্স স্কোয়ার জেড ডিজেড হচ্ছে। ঠিক আছে, তাহলে এইবার -1/4 সেক্স স্কোয়ার জেডের ইন্টিগ্রেশন কত হয় না ট্যান জেড হয়, তাহলে ট্যান জেড প্লাস সি। এইবার আমরা ট্যানের যে ভ্যালুটা আছে সেটাকে আমরা সরি জেডের যে ভ্যালুটা আছে সেটাকে আমরা পুট করে দেবো। তাহলে ট্যান অফ জেডের জায়গায় কী হবে 7 - 4x প্লাস সি। এইটা হলো আমাদের 4-2 এর অ্যান্সার। হ্যাঁ, চলে আসি আমরা 5 নম্বর অঙ্কতে। 5 নম্বর অঙ্ক আমাদেরকে কী দিয়েছে, 5 নম্বর আমাদের অঙ্ক দিয়েছে যে ইন্টিগ্রেশন সাইন অফ 3 - 4x dx। ঠিক আছে, তাহলে আবার কি করবো, ভেতরের ফাংশন মানে 3 - 4x এটা ভেতরের ফাংশনটা, সেটাকে সমান জেড ধরি। তাহলে এখান থেকে আমরা জেড ধরলে আমরা কি পাবো, এর ইন্টিগ্রেশন করলে -4 সমান হচ্ছে, সরি এটা ডেরিভেটিভ করছি দুদিকে এক্স এর রেসপেক্টে, তাহলে dz/dx চলে এলো এইদিকে। তাহলে dx সমান কত পেয়ে যাচ্ছি না dz/-4, এটা পুট করে দাও। তাহলে এখানে হচ্ছে ইন্টিগ্রেশন সাইন অফ জেড ইন্টু dz/-4, -1/4 বাইরে বেরিয়ে গেল, ইন্টিগ্রেশন সাইন জেড ডিজেড হয়ে গেল। তাহলে সাইন জেডের ইন্টিগ্রেশন কত হয় -cos জেড, তাহলে এখানে হয়ে যাবে -cos অফ জেড প্লাস সি। তাহলে আলটিমেটলি এটার ভ্যালু কত দিচ্ছে না মাইনাসে প্লাস 1/4 cos অফ জেডের জায়গায় কত বসবে 3 - 4x বসে গেল প্লাস সি। ঠিক আছে, এই হলো আমাদের 5 নম্বর অঙ্ক। দেখো অঙ্কগুলো এখন প্রথম প্রথম খুব সহজ হবে, আমরা কিন্তু পদ্ধতিটাকে মনে রাখবো যে কাকে কি সাবস্টিটিউট করতে হয়। ঠিক আছে, তো 5-এর অঙ্কটা হয়ে যাওয়ার পরে এবার আমরা চলে আসবো 6-এর অঙ্কতে। কী দিয়েছে 6-এর অঙ্ক না ইন্টিগ্রেশন cos স্কোয়ার 2x + 3 dx দিয়েছে। ঠিক আছে, তাহলে এইবার 2x + 3টাকে আমাদেরকে অবভিয়াসলি কী করে ধরতে হবে, জেড ধরতে হবে। তাহলে 2x + 3 সেটাকে সমান আমরা যদি জেড ধরি, তাহলে 2 সমান dz/dx পেলাম। তাহলে dx সমান কত হয়ে যাবে না dz/2। তাহলে এখান থেকে ইন্টিগ্রেশন cos স্কোয়ার 2x মানে হচ্ছে জেড, dx এর জায়গায় dz/2। এই 1/2টা বাইরে বার করে দাও, আরেকটা 2কে নিয়ে আসছি, তাহলে টোটাল 1/4 এলো। এবার তুমি বলবো আরেকটা 2 কোথায় লাগালাম, এখানে 2 cos স্কোয়ার জেড। এটা করলাম, কেন করলাম দেখো, মনে করে দেখো কস বা সাইনের পাওয়ার যদি বেশি থাকে আমাদেরকে কী করতে হতো, ওইটাকে রিডিউস করতে হতো। সেটার জন্য 2 cos স্কোয়ার থিটা এখানে আমরা ফর্মটা নিয়ে আসছি, নিয়ে এসে 2 cos স্কোয়ার থিটা মানে কী হবে 1 + cos 2 থিটা, তাহলে 1 + cos 2 জেড ডিজেড। এবার এটার ইন্টিগ্রেশন করলে আমরা কী পাবো 1/4 ইন্টু এখানে হবে জেড, মনে করে রাখবে জেডের রেসপেক্টে ইন্টিগ্রেট হচ্ছে, তাহলে এখানে হবে জেড প্লাস cos 2 জেডের ইন্টিগ্রেশন কত হবে না sin 2 z/2। ঠিক আছে, প্লাস সি। তাহলে এইবার জেডের ভ্যালুগুলো বসিয়ে দিলে আমরা কী পাবো 1/4 ইন্টু জেডের জায়গায় 2x + 3 প্লাস sin 2 জেড মানে সাইন অফ 2 ইন্টু 2x + 3 মানে হচ্ছে 4x + 6 / 2 প্লাস সি। ঠিক আছে, এই হলো আমাদের 6 নম্বরের অঙ্ক। আশা করছি অঙ্কগুলো তোমাদের কাছে বোঝা যাচ্ছে, খুব ক্লিয়ার হচ্ছে। তো দেখো 7 নম্বর অঙ্কটা কী দিয়েছে আমরা দেখে নিই। 7-এর অঙ্ক আমাদেরকে এবার দিয়েছে ইন্টিগ্রেশন dx/x log x। দেখো এইরকম স্ট্রাকচার যখন আছে, যখন খুঁজে পাবে না তখন দেখো কার ডেরিভেটিভ দেওয়া আছে, এক্স এর ডেরিভেটিভ তো 1 হয়, নেই আছে ওইটাও আছে, কিন্তু দেখো log x এর ডেরিভেটিভ 1/x, 1/xটা এখানে প্রমিনেন্ট হয়ে আছে। তাহলে মেন ফাংশন যেটা log x সেটাকে এই মুহূর্তে ধরে নিলাম জেড। তাহলে আমরা কী পেয়ে যাবো 1/x সমান dz/dx। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি না dx/x সেটা সমান কত dz। দেখো এই যে dx/x এটা প্রচুর প্রমিনেন্ট হয়ে আছে, সেই জন্য আমরা এখানে dx/xটাকে dz করে নিলাম, ডিভাইড বাই log xটাকে কী ধরবো না জেড। তাহলে এইটার ইন্টিগ্রেশন কত হবে log mod z প্লাস সি। এবার দেখো লগের ভেতরে জেডটা সাবস্টিটিউশন করে দিলে কী হয়ে যাবে log x প্লাস সি। ঠিক আছে, দেখো অঙ্কটা কিন্তু খুব সহজ। চলে আসি আমরা আমাদের 8-এর অঙ্কতে, যেটা আছে এক্সপোনেনশিয়ালের উপর বেস করে না ইন্টিগ্রেশন e⁻² - 3x dx। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি করব না ওই সেম ড্রিল, ভেতরের যে ফাংশন, ভেতরের ফাংশন মানে এর ভেতরে যেটা আছে সেটা হচ্ছে 2 - 3x, সেটাকে আমরা পুট করে নেবো জেড হিসাবে। ঠিক আছে, তাহলে 2 - 3xকে যদি আমরা জেড পুট করি, তাহলে এখান থেকে আমরা ডেরিভেটিভ করলে কী পাবো না -3 সমান হচ্ছে dz/dx। তাহলে dz বা dx সমান আমরা যদি বার করি তাহলে কত হচ্ছে না dz/-3 হচ্ছে। এটাকে আমরা এখানে পুট করে দিই, তাহলে ইন্টিগ্রেশন e⁻z ইন্টু dz/-3। তাহলে এটাকে আমরা -1/3 ইন্টিগ্রেশন e⁻z dz করে নিই।
এবার দেখো ইন্টিগ্রেশনটা খুব সহজ, -1/3 ই টু দি পাওয়ার জেডের ইন্টিগ্রেশন কত হয়, ই টু দি পাওয়ার জেড প্লাস সি। এবার ই টু দি পাওয়ার জেডের ভ্যালু বসিয়ে দাও, তাহলে -1/3 ই টু দি পাওয়ার অফ 2 - 3x প্লাস সি। এটা হয়ে গেল আমাদের ইন্টিগ্রেশন। চলে আসে আমরা আমাদের 9 অঙ্কতে। কী দিয়েছে 9 অঙ্ক? না 9 অঙ্ক আমাদেরকে বলেছে ইন্টিগ্রেশন 10 টু দি পাওয়ার 2x - 5 dx, এটা আমাদেরকে দেওয়া আছে। দেখো এই অঙ্কটাও কিন্তু আমরা খুব সহজে করে ফেলবো। না কি করতে হবে, না ভেতরের পার্টটা মানে 2x - 5 সেটাকে সমান হচ্ছে জেড ধরতে হবে। ঠিক আছে, তাহলে 2x - 5কে জেড ধরলে ডেরিভেটিভ করলে এক্সের রেসপেক্টে এদিকে থাকে 2 সমান হচ্ছে dz/dx। তাহলে dx এর ভ্যালু কত হয়ে যাবে, না dz/2 হয়ে যাবে। বসিয়ে দাও এখানে, তাহলে ইন্টিগ্রেশন 10 টু দি পাওয়ার জেড dz এর জায়গায় dx এর জায়গায় dz/2, 1/2টা বাইরে বার করে দিলাম, ইন্টিগ্রেশন 10 টু দি পাওয়ার জেড dz। তাহলে এটা ইন্টিগ্রেশন করলে আমরা কত পাবো, 1/2 ইন্টু 10 টু দি পাওয়ার জেড লগ মড 10, ঠিক আছে, প্লাস সি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 1/2 ইন্টু 10 টু দি পাওয়ার জেড মানে 10 টু দি পাওয়ার অফ 2x - 5 লগ 10 প্লাস সি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আনসার চলে এলো এখানে। তাহলে এরপরে আমরা চলে আসবো আমাদের 10 নম্বর অঙ্ক। হ্যাঁ, 9টা তো হয়ে গেল, 10-এর অঙ্কটা কী দিয়েছে দেখে নিই। 10-এর অঙ্ক আমাদেরকে দিয়েছে ইন্টিগ্রেশন dx বাই রুট ওভার অফ ax প্লাস বি। ঠিক আছে, তাহলে এখানেও দেখো মেন ফাংশন রুট, রুটের ভেতর আবার একটা কোর ফাংশন আছে, তাহলে এই কোর ফাংশনটাকে আমাদেরকে জেড ধরে নিতে হবে, ax প্লাস বি সমান জেড ধরে নিলাম। ডেরিভেটিভ করলে এদিকে থাকবে এ, এদিকে হবে dz/dx, কার রেসপেক্টে করছি, না এক্স এর রেসপেক্টে। তাহলে dx সমান কত হয়ে যাচ্ছে, না dz/a হয়ে যাচ্ছে, ক্রস মাল্টিপ্লাই করেছি। তাহলে এখানে dx এর জায়গায় কি বসিয়ে দেবো, না dz/a বসলো। আর এখানে রুটের ভেতর যে পার্টটা আছে ax প্লাস বি সেটা কত, রুট জেড হয়ে গেল। তাহলে 1/a বাইরে বার করে দিলাম, ইন্টিগ্রেশন এটাকে সুন্দর করে সাজিয়ে লিখলে জেড টু দি পাওয়ার -12 dz হয়। ঠিক আছে, তাহলে ইকুয়ালস টু 1/a, জেড টু দি পাওয়ার -12 এর ইন্টিগ্রেশন কত হবে, জেড টু দি পাওয়ার -12 প্লাস 1 বাই -12 প্লাস 1 প্লাস সি। তাহলে এটা আমরা পাচ্ছি 1/a ইন্টু জেড টু দি পাওয়ার হাফ মানে রুট জেড 1/2, তার মানে 2 রুট জেড প্লাস সি পেয়ে গেলাম। এইবার এখানে আমরা রুট জেডের ভ্যালুটা বসিয়ে দেবো, তাহলে 1/a না করে 2/a ইন্টু রুট ওভার অফ ax প্লাস বি প্লাস সি। এটা আমরা আনসার পেলাম 10-এরটা। চলে আসি এরপর আমরা 11টাতে। 11 অঙ্ক আমাদেরকে কী দিয়েছে, না ইন্টিগ্রেশন কস অফ লগ এক্স ডিভাইডেড বাই এক্স ডিএক্স। দেখো তোমাদেরকে ডেরিভেটিভ দিলে তোমরা u/v করতে দিয়ে তারপরে ফাংশনের ভেতর ফাংশনের ডেরিভেটিভ যেরকম হয় চেন রুল দিয়ে সেটা করতে, কিন্তু ডেরিভেটিভ তো দেয়নি, ইন্টিগ্রেশন দিয়েছে। তাহলে এইবার এখানে দেখো কোর ফাংশন, মেন ফাংশন হচ্ছে কস, কসের ভেতর কে আছে, লগ আছে। তাহলে যেটা ভিতরের ফাংশন দেখো সেটার ডেরিভেটিভটাও দেওয়া আছে 1/x, যদি লক্ষ্য করে দেখো। তাহলে আমাদেরকে কী ধরতে হবে, লগ এক্সটাকে জেড ধরে নিতে হবে। লগ এক্সের ডেরিভেটিভ 1/x সমান হচ্ছে dz/dx। তাহলে এখান থেকে dx/x সেটা সমান কত হচ্ছে, না dz হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা পাবো ইন্টিগ্রেশন কস অফ লগ এক্স মানে কত, না জেড ইন্টু dx/x যেটা আছে সেটাকে হয়ে গেল dz করে দিলাম। তাহলে কস জেডের ইন্টিগ্রেশন কত হয়, সাইন জেড প্লাস সি। সাইন জেড মানে কত, না সাইন অফ জেডের জায়গায় লগ এক্স প্লাস সি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ভ্যালু 11 নম্বরের অঙ্কের। আচ্ছা, চলে আসি আমরা 12 নম্বরের অঙ্কতে। 12 নম্বর অঙ্ক কি দিয়েছে, না ইন্টিগ্রেশন কস অফ রুট এক্স ডিভাইডেড বাই রুট এক্স ডিএক্স। ঠিক আছে, তাহলে এবার রুট এক্সটাকে আমরা যদি জেড ধরে নিই তাহলে কি স্ট্রাকচার হয় সেটা আমরা দেখবো। তাহলে রুট এক্স যদি জেড হয় তাহলে এর ডেরিভেটিভ করলে আমরা জানি রুট এক্সের ডেরিভেটিভ 1/2 রুট এক্স, সেটা সমান হচ্ছে dz/dx হয়ে গেল এইদিকে। তাহলে এইদিকে আমরা এখান থেকে পাচ্ছি না dx বাই রুট এক্স, সেটা সমান কত, না 2dz। দেখো dx বাই রুট এক্স স্ট্রাকচার আছে, dx বাই রুট এক্স স্ট্রাকচার আছে, তাহলে ইন্টিগ্রেশন কস অফ রুট এক্সের জায়গায় কি বসিয়ে দেবো, জেড বসিয়ে দেবো, dx বাই রুট এক্সের জায়গায় কি বসিয়ে দেবো, 2 ইন্টু dz বসিয়ে দিলাম। এবার 2টাকে বাইরে বার করে দাও, ইন্টিগ্রেশন কস জেড dz হয়ে গেল। তাহলে 2 ইন্টু কস জেডের ইন্টিগ্রেশন কত, না সাইন জেড প্লাস সি। তাহলে 2 সাইন জেড মানে কত, 2 ইন্টু সাইন অফ রুট এক্স প্লাস সি, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ঠিক আছে, অঙ্কগুলো কিন্তু খুব সহজ সহজ, তোমরা বেশ ভালো করে এই অঙ্কগুলো প্র্যাকটিস করলে তাহলে তোমরা কিন্তু সরগত হয়ে যাবে যে কীভাবে সাবস্টিটিউশনটা তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে বেসিক বেসিক জায়গায়। ঠিক আছে, চলে আসি আমরা আমাদের 13 নম্বর অঙ্কতে। 13 নম্বর অঙ্ক কী দিয়েছে, না ইন্টিগ্রেশন সাইন এক্স ইন্টু সাইন অফ কস এক্স। ঠিক আছে, ডিএক্স দেওয়া আছে। আচ্ছা দেখো এই যে একদম ভেতরের ফাংশন কস এক্স, কস এক্সের ডেরিভেটিভ কী হয়, মাইনাস সাইন এক্স। তাহলে আর ওর একটা ফর্ম মাইনাসটা নেই, শুধু সাইন এক্সটা দেওয়া আছে। তাহলে আমরা সেটা যখন হিন্ট পেয়ে গেছি তাহলে কস এক্সটাকে আমরা জেড পুট করে নেবো, আমাদের কোনো সমস্যা হবে না। কস এক্স যদি জেড হয় তাহলে মাইনাস সাইন এক্স সেটা সমান কথা হবে, না dz/dx হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা সাইন এক্স ডিএক্স কী পেয়ে যাবো, সাইন এক্স ডিএক্স পেয়ে যাবো মাইনাস ডিজেড, পুট করে দাও এখানে। তাহলে ইকুয়াল টু ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স যেটা সেটা মাইনাস ডিজেড হয়ে যাবে, সাইন অফ কস এক্স যেটা সেটা হয়ে যাবে সাইন অফ কস এক্সের জায়গায় জেড ইন্টু মাইনাস ডিজেড। ঠিক আছে, তাহলে মাইনাস বেরিয়ে গেল, ইন্টিগ্রেশন সাইন জেড ডিজেড এটা পেয়ে গেলাম।
সাইন জেডের এবার ইন্টিগ্রেশন কত হয় না মাইনাস কস জেড, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস কস জেড হয়ে গেল প্লাস সি। তাহলে এখান থেকে আমরা কী পেয়ে যাব না কস জেডের জায়গায় আমরা কি বসিয়ে দেবো, কস অফ জেডের জায়গায় হয়ে যাবে কস এক্স, কস অফ কস এক্স প্লাস সি। এটা হয়ে গেল আমাদের ফাইনাল আনসার। হ্যাঁ, এটা 13 নম্বর। চলে আসি আমরা 14 নম্বর অঙ্কতে। 14 নম্বর অঙ্ক আমাদেরকে কী দিয়েছে দেখো, 14 নম্বর অঙ্কতে সাব পার্ট আছে বেশ কয়েকটা। পার্ট 1 যেটা, সেটা কি বলেছে না, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার অফ কট ইনভার্স এক্স ইন্টু 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। দেখো এই ফর্মটা দিয়েছে, দেখে ভয় খাওয়ার কিছু নেই। দেখো ভেতরের ফাংশন মানে কট ইনভার্স এক্স, তার ডেরিভেটিভ কত হয় -1/1 প্লাস এক্স স্কোয়ার, সেইটারই একটা ফর্ম দেওয়া আছে। তাহলে আমরা কী করবো না, কট ইনভার্স এক্স সেটাকে আমরা ধরে নিলাম জেড। কট ইনভার্স এক্সকে যদি জেড ধরি তাহলে আমরা -1/1 প্লাস এক্স স্কোয়ার সেটাকে সমান কী পেয়ে যাবো না, ডিজেড বাই ডিএক্স পেয়ে গেলাম। তাহলে ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার সেটা আমাদেরকে কী হয়ে যাবে না, মাইনাস ডিজেড দিয়ে দেবে। ঠিক আছে, এই মাইনাসটা ওইদিকে নিয়ে গেলাম, ডিএক্সটা উপরে নিয়ে আসলাম। তাহলে দেখো কি দাঁড়াচ্ছে, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার অফ জেড ইন্টু 1/dx/1 প্লাস এক্স স্কোয়ার হয়ে যাবে মাইনাস ডিজেড। তাহলে আমরা এখান থেকে মাইনাস ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেড ডিজেড পেয়ে যাচ্ছি। তাহলে ইন্টিগ্রেট করলে কত হবে, মাইনাস ই টু দি পাওয়ার জেড প্লাস সি হবে, ইকুয়ালস টু মাইনাস ই টু দি পাওয়ার জেডের জায়গায় কী হয়ে যাবে, কট ইনভার্স এক্স প্লাস সি। ঠিক আছে, এইটা হলো আমাদের ফাইনাল আনসার 14 এক। ঠিক আছে, এবার চলে আসি আমরা 14 পার্ট 2। 14 পার্ট 2তে আমাদেরকে কী দিয়েছে, 14 পার্ট 2তে আমাদেরকে দিয়েছে একই ধরনের অঙ্ক, ইন্টিগ্রেশন সাইন অফ ট্যান ইনভার্স এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। এটা দেওয়া আছে। হ্যাঁ, মনে রাখবে এইটা হচ্ছে এনসিইআরটির সাম। ঠিক আছে, এবং তার সাথে সাথে সিবিএসসি 2002-তেও এসেছিলো। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা কিন্তু জেনারেলি ইজি শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন, তো ভেরি শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন, তোমাদের 1-2 নম্বরের অঙ্ক এটা আসতে পারে। তো এইবার আমরা কি করব না, এখানে ট্যান ইনভার্স এক্সটাকে জেড ধরে নিলাম। ট্যান ইনভার্স এক্সটাকে জেড ধরে নিলে কী হবে, 1/1 প্লাস এক্স স্কোয়ার সেটা হয়ে যাবে না ডিজেড বাই ডিএক্স। তাহলে এখান থেকে ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার সেটা কি দাঁড়াচ্ছে না, ডিজেড দাঁড়িয়ে যাচ্ছে। তাহলে সেই ভ্যালুটা এখানে যদি পুট করে দিই, তাহলে সাইন অফ ভেতরে ট্যান ইনভার্স এক্সটাকে কী ধরেছি, জেড, ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার সেটা কত হয়ে গেল না, ডিজেড হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল ডিজেড। সাইন জেড ডিজেড ইন্টিগ্রেশন করলে মাইনাস কস জেড প্লাস সি। তাহলে এখান থেকে আমরা পাবো মাইনাস অফ কস অফ জেডের জায়গায় কী হবে না, ট্যান ইনভার্স এক্স হয়ে যাবে, কস অফ ট্যান ইনভার্স এক্স প্লাস সি। ঠিক আছে, এবার তোমরা ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনও এখানে কাজে লাগাতে পারো, দিয়ে এই পুরো স্ট্রাকচারটাকে এই কস অফ ট্যান ইনভার্স এক্সটাকে কসের স্ট্রাকচারে নিয়ে এসে কস অফ কস ইনভার্স যেটা সেটাকে এলিমিনেট করে শুধু এক্সের রেসপেক্টেও আনসার আনতে পারো। ঠিক আছে, তো আপাতত এতটা করলেও তোমরা কিন্তু ভালো মার্কস পাবে, ফুল মার্কস পাবে। ঠিক আছে, আচ্ছা চলে আসি আমরা আমাদের 15 নম্বর অঙ্কতে। হ্যাঁ, দেখো 15 নম্বর অঙ্ক আমাদেরকে কী দিয়েছে না, 15 নম্বর অঙ্ক আমাদেরকে দিয়েছে যে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার অফ এ সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এটা আমাদেরকে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এইবার দেখো আমরা কি করবো না, সাইন ইনভার্স এক্সটাকে আমরা জেড ধরে নিলাম। সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ কোথায়, 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। এদিকে কী হবে না, ডিজেড বাই ডিএক্স হয়ে গেল। তাহলে ডিএক্স বাই √1 মাইনাস এক্স স্কোয়ার সেটা আমাদেরকে কী দিয়ে দেবে না, ডিজেড দিয়ে দেবে। তাহলে এবার এখানে পুট করে দাও, তাহলে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার অফ এ ইন্টু সাইন ইনভার্স এক্সের জায়গায় কী ধরছে, জেড ধরছে, ডিএক্স বাই √1 মাইনাস এক্স স্কোয়ার কী পেয়েছে, ডিজেড। তাহলে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এজেড বাই ডিজেড, এজেড ইন্টু ডিজেড। তাহলে ই টু দি পাওয়ার এম এক্স এর ইন্টিগ্রেশন কত হয়, ই টু দি পাওয়ার এম এক্স বাই এম, তাহলে ই টু দি পাওয়ার এজেড বাই এ প্লাস সি পেলাম। তাহলে এখান থেকে আমরা পাবো 1/a ই টু দি পাওয়ার অফ এ মানে কত, এটা তো এই আছে, জেডের ভ্যালুটা হচ্ছে সাইন ইনভার্স এক্স, ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স প্লাস সি। তাহলে এই হয়ে গেল আমাদের 15 নম্বরের অঙ্ক। ওকে, চলে আসি আমরা আমাদের 16 নম্বর অঙ্কতে। 16 নম্বর অঙ্ক আমাদেরকে কী দিয়েছে না, 16 নম্বর অঙ্ক আমাদেরকে দিয়েছে ইন্টিগ্রেশন এক্স রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 ডিএক্স। ঠিক আছে, তাহলে এক্স রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 ডিএক্স যদি থাকে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 যেটা সেটাকে আমরা জেড ধরে নিই। তাহলে 2x ডিএক্স সমান কত হয়ে যাবে না, ডিজেড হয়ে যাবে। এবার এক্স ডিএক্স কত হয়ে যাচ্ছে না, ডিজেড বাই 2 হয়ে যাচ্ছে। তোমরা এরকমভাবে একদম মেন ফর্ম্যাটে নিয়ে আসতে পারো, কীরকম না, এক্স ইন্টু ডিএক্স দেওয়া আছে, ডাইরেক্ট নিয়ে আসতে পারো। তাহলে ইন্টিগ্রেশন রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1টা হয়ে গেল জেড ইন্টু এক্স ডিএক্সটা হয়ে গেল ডিজেড বাই 2। 1/2টাকে বাইরে বার করে দাও। ঠিক আছে, ইন্টিগ্রেশন রুট জেড মানে জেড টু দি পাওয়ার হাফ, তাহলে ইন্টিগ্রেশন কত হবে না, জেড টু দি পাওয়ার হাফ প্লাস 1 বাই হাফ প্লাস 1 প্লাস সি। তাহলে আলটিমেটলি এটা কত দিয়ে দিচ্ছে আমাদেরকে, এটা হচ্ছে 3/2, এখানে 2 আছে, তাহলে শুধু 1/3 হয়ে যাবে জেড টু দি পাওয়ার 3/2 প্লাস সি। তাহলে এইটার ফাইনালাইজড আনসার কত হচ্ছে না, জেডের ভ্যালু কত আছে না, এক্স স্কোয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার 3/2 প্লাস সি। এটা হচ্ছে আমাদের 16 নম্বরের কোশ্চেনের আনসার। ওকে, চলে আসি আমরা আমাদের 17 নম্বর অঙ্কতে। দেখো খুব কম সময়ের মধ্যে কিন্তু আমরা এতগুলো অঙ্ক কিন্তু করে রাখতে পারছি না,
যদি আমাদের কাছে যে কটা মানে টুলস আছে ইন্টিগ্রেশনে সেগুলো আমরা ভালো করে যদি প্র্যাকটিস করে থাকি, ঠিক আছে। তাহলে দেখো পরের অঙ্ক কী দিয়েছে না, ইন্টিগ্রেশন এক্স কিউব ইন্টু কিউব রুট অফ এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 4 ডিজেড, সরি ডিএক্স। যদি এইটা দেওয়া থাকে তাহলে দেখো এক্স টু দি পাওয়ার 4 এর ডেরিভেটিভ কত হয় 4x কিউব। দেখো এক্স কিউব স্ট্রাকচারটা অলরেডি দেওয়া আছে, তাহলে ভেতরে যে ফাংশনটা এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 4 সেটাকে আমরা জেড ধরে নিই। তাহলে এখান থেকে আমরা জেড ধরে নিলে কী পাবো না 4x কিউব সমান হচ্ছে ডিজেড বাই ডিএক্স হয়ে যাচ্ছে। তাহলে এক্স কিউব ডিএক্স সেটা আমরা কি পেয়ে যাচ্ছি না ডিজেড বাই 4 পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তাহলে এই এক্স কিউব ডিএক্সটাকে আমরা ডিজেড বাই 4 বসিয়ে দেবো না, আর ইন্টিগ্রেশন এই কিউব রুট অফ এটা কত হয়ে যাচ্ছে কিউব রুট অফ জেড ইন্টু ডিজেড বাই 4 হয়ে গেল। তাহলে 1/4 বাইরে বেরিয়ে গেল, কিউব রুট অফ জেড মানে জেড টু দি পাওয়ার 1/3, তার ইন্টিগ্রেশন করলে কত হবে জেড টু দি পাওয়ার 1/3 প্লাস 1 বাই 1/3 প্লাস 1 ডিজেড, সরি প্লাস সি। ইন্টিগ্রেশন তো হয়ে গেছে, এখন একটা জেড ডিজেড বসবে না প্লাস সি হবে। তাহলে এখানে কত হয়ে যাবে না 4/3, 3টা উপরে গেলে 3/16, এখানে হয়ে যাবে জেড টু দি পাওয়ার 4/3 প্লাস সি। তাহলে এখানে ফাইনাল আনসার 3/16, জেডের জায়গায় বসছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 4 হোল টু দি পাওয়ার অফ 4/3 প্লাস সি। এইটা হলো আমাদের আনসার, সিম্পল। এটা হচ্ছে 17। চলে আসি আমরা আমাদের 18-এর অঙ্কতে, ঠিক আছে। 18-এর অঙ্ক আমাদেরকে কি বলেছে না 18-এর অঙ্ক আমাদেরকে বলেছে ইন্টিগ্রেশন এক্স ডিএক্স বাই রুট ওভার অফ 3x² প্লাস 4, এটা আমাদেরকে দেওয়া আছে। তাহলে আমরা কি করব না আমরা এই যে x²টা দেখো স্ট্রাকচারটা এর ডেরিভেটিভ কোথায় 2x, শুধু x দেওয়া আছে, আমরা এই 2 গুণ করে দিই তাহলে হতে পারে। তো আমরা বুঝতে পারছি যে এই যে 3x² প্লাস 4 এই পুরোটা ডেরিভেটিভটা উপরে কোনো না কোনো ফর্মে দেওয়া আছে। তাহলে আমরা কি করছি না 3x² প্লাস 4 সেটাকে আমরা জেড ধরে নিচ্ছি। তাহলে এখান থেকে ডেরিভেটিভ করলে কত হবে 6x সমান হচ্ছে ডিজেড বাই ডিএক্স। তাহলে শুধু এক্স ডিএক্স কত হয়ে যাচ্ছে না ডিজেড বাই 6, আমরা আরামসে বসিয়ে দিতে পারবো। তাহলে ইন্টিগ্রেশন কত হয়ে যাবে 1 বাই এই রুটটা কত হয়ে যাচ্ছে রুট ওভার অফ জেড হয়ে যাবে, আর ডিজেড বাই 6 পেয়ে যাবো। সুন্দর করে সাজালে 1/6 ইন্টিগ্রেশন জেড টু দি পাওয়ার মাইনাস হাফ ডিজেড হয়ে গেল। এবার এখান থেকে আমরা 1/6 ইন্টু জেড টু দি পাওয়ার মাইনাস হাফের ইন্টিগ্রেশন কত হবে জেড টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 1 মানে হাফ ডিভাইডেড বাই হাফ। তাহলে এইখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 1/3 জেড টু দি পাওয়ার হাফ মানে হচ্ছে রুট জেড, জেডের ভ্যালু কত না 3x² প্লাস 4 প্লাস সি। এটা পুরোটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার পেয়ে গেলাম আমরা, ওকে। আচ্ছা, এটা হয়ে গেল 18 নম্বর অঙ্ক। চলে আসি আমরা 19 নম্বর অঙ্কতে। 19 নম্বর অঙ্ক আমাদেরকে কি দিয়েছে 19-এর দুটো পার্ট আছে। দেখো ফার্স্ট পার্ট আমাদেরকে যেটা দিয়েছে সেটা আমরা দেখে নিই, ইন্টিগ্রেশন অফ সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই কস টু দি পাওয়ার 4x ডিএক্স, ঠিক আছে। এইটা একটা মজার অঙ্ক। দেখো তাহলে এইখানটাতে যদি আমাদেরকে দেওয়া থাকে সাইন স্কোয়ার এক্স বাই কস টু দি পাওয়ার 4x ডিএক্স, তাহলে আমরা এইখানে ডাইরেক্ট কি সাবস্টিটিউট করতে পারি যাতে হচ্ছে আমাদের যে স্ট্রাকচারটা আছে সেই স্ট্রাকচারটা আসতে পারে, সেটা আমাদেরকে ভাবতে হবে। আচ্ছা দেখো এই অঙ্কটা ডাইরেক্ট সাইন আর কস ওইরকমভাবে না কনভার্ট করে আমাদেরকে প্রথমেই কী করতে হবে না এটাকে সেক ট্যানে নিয়ে যেতে হবে। তাহলে এখানে দেখো সাইন স্কোয়ার এক্স বাই কস পাওয়ার 4x আছে, এটাকে আমরা কী করবো না ট্যান স্কোয়ার এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স এইভাবে লিখতে পারি। দেখো তোমরা ভালো করে দেখলে বুঝতে পারো সাইন স্কোয়ার এক্স বাই এখানে কস পাওয়ার 4 আছে, তো দুটো যদি ভেঙে দাও একটা কস স্কোয়ার চলে আসবে নিচে, সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার মানে ট্যান স্কোয়ার, একটা কস স্কোয়ার আছে সেটা উপরে গেল সেক স্কোয়ার। এবার বলে যে কেন করলাম এরকম, সবসময় যে তোমার প্রথম ফরম্যাটেই যে সাবস্টিটিউশন কী হবে সেটা জলজান্তভাবে দেখতে পাবে তুমি সেটা নয়, ঠিক আছে। কখনো কখনো ফর্মটাকে চেঞ্জ করে নিয়ে আসতে হয়, নিয়ে এসে তারপরে সাবস্টিটিউট করতে হয়। এখানে দেখো আমরা যদি ট্যান এক্সটাকে এইবার যদি জেড পুট করে নিই তাহলে খুব সহজেই সেক স্কোয়ার এক্স ডিএক্স সেটাকে আমরা কি পুট করতে পারবো না ডিজেড পুট করতে পারবো। তাহলে এখানে কি হয়েছে ইন্টিগ্রেশন জেড স্কোয়ার এবার ডিজেড হয়ে গেল। তাহলে জেড স্কোয়ার ডিজেডের ইন্টিগ্রেশন কত হবে না জেড কিউব বাই 3 প্লাস সি। এবার দেখো খুব সহজ হয়ে গেছে, জেড কিউব মানে কত ট্যান কিউব এক্স, তাহলে ট্যান কিউব এক্স বাই 3 প্লাস সি। এইটা হয়ে গেল আমাদের 19-এর 1, ঠিক আছে। চলে আসি আমরা 19-এর 2। 19-এর 2-এতে আমাদেরকে কী বলেছে না ইন্টিগ্রেশন ট্যান টু দি পাওয়ার 4 রুট এক্স সেক স্কোয়ার রুট এক্স বাই রুট এক্স ডিএক্স, ঠিক আছে। এইটা হচ্ছে দেখো এনসিআরটির অঙ্ক, ঠিক আছে। এইবার তোমরা একটা জিনিস এবার লক্ষ্য করবে এই অঙ্কটাতে যে সবসময় যে একটা সাবস্টিটিউশন দিয়েই আমরা আমাদের কাজ সেরে ফেলতে পারবো তা কিন্তু নয়, আমাদেরকে একই অঙ্কতে একটা থেকে বেশিও সাবস্টিটিউশন নিতে হতে পারে। তো প্রথম যেটা আমরা এখানে দেখতে পাবো সেটা হচ্ছে যে যদি আমরা রুট এক্সকে যদি আমরা জেড পুট করে নিই তাহলে আমরা কি পাবো না 1/2 রুট এক্স সেটা সমান কত হয়ে যাচ্ছে না ডিজেড বাই ডিএক্স। তাহলে 1 ডিএক্স বাই রুট এক্স এখানে আমরা পেয়ে যাবো না 2z পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে এইবার প্রথমে আগে ওই সাবস্টিটিউশনটা করি, তাহলে কি পাচ্ছি দেখো ট্যান টু দি পাওয়ার 4 রুট এক্সের জায়গায় জেড আর সেক স্কোয়ার তাহলে এটাও হয়ে যাবে জেড ডিএক্স বাই রুট এক্স সেটা হয়ে যাবে 2z, ঠিক আছে। তাহলে
টু ডিজেড হতো, হ্যাঁ মাই মিস্টেক। তাহলে এটা হয়ে যাচ্ছে 2dz। ওকে, তাহলে এইবার এখান থেকে টুটাকে বাইরে বার করে দাও, ইন্টিগ্রেশন tan⁴ sec স্কোয়ার জেড ডিজেড হলো। এইবার এখানে আবার পুট করতে হবে না, tan z সমান হচ্ছে কে পুট করে নাও, ঠিক আছে। tan z যদি তুমি কে পুট করো তাহলে sec স্কোয়ার জেড সমান কত হবে না dk বাই dz। তাহলে এখান থেকে sec স্কোয়ার জেড ডিজেডটা আমরা কি পেয়ে যাবো, sec স্কোয়ার জেড ডিজেড সেটা আমরা পেয়ে যাবো না dk পেয়ে যাবো। দেখো কেন করলাম না, এইবার এখানে অঙ্কটাতে দেখো 2 ইন্টু ইন্টিগ্রেশন tan⁴ কি হয়ে যাবে না k⁴ হয়ে যাচ্ছে, sec স্কোয়ার জেড ডিজেডটা হয়ে যাচ্ছে dk হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের সাবস্টিটিউশন। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি 2 ইন্টু k⁴ মানে ইন্টিগ্রেশন করলে k⁵/5 ইকুয়ালস টু 2/5। k⁵ মানে কত, কে মানে কে কত আছে না tan z আছে, তাহলে tan z⁵ প্লাস c। এখনও কিন্তু আমাদের অঙ্ক শেষ হয়নি, আমাদের মেন অঙ্ক ছিল এক্স এর রেসপেক্টে। তাহলে এইবার আবার জেডটাকে আমাদেরকে আবার ফিরিয়ে নিয়ে যেতে হবে। তাহলে 2/5 কত হয়ে যাচ্ছে না tan(x⁵5 প্লাস c। এইটা হয়ে গেল আমাদের আনসার। আশা করছি তোমরা অঙ্কগুলোকে বুঝতে পারছো যে কিভাবে আমরা একটার পর একটা ধাপ আস্তে আস্তে এগিয়ে গিয়ে নতুন জিনিস শিখতে শিখতে অঙ্কগুলোকে কমপ্লিট করছি। দেখো চলে আসি পরের অঙ্কটাতে, 20 অঙ্কটি। 20 অঙ্কটি কী দিয়েছে, 20 অঙ্কটি দিয়ে দিয়েছে ইন্টিগ্রেশন 1 প্লাস log x হোল স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ডিএক্স, ঠিক আছে। তাহলে এইটা আমরা কি করবো না, পাতি 1 প্লাস log x, সেটা ডেরিভেটিভ দেখতে পাচ্ছি 1/x হয়, সেটা নিচে পড়ে আছে, সেই জন্য এটাকে জেড ধরে নেবো। তাহলে এটা হয়ে যাবে 1/x সমান হচ্ছে dz/dx। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো dx/x সমান কত না dz পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমরা কি করবো না, ইন্টিগ্রেশন 1 প্লাস log x-টাকে জেড ধরেছি, তাহলে জেড স্কোয়ার ইন্টু dx/x মানে হচ্ছে dz হয়ে গেল। তাহলে জেড স্কোয়ার dz এর ইন্টিগ্রেশন z³ প্লাস c। তাহলে এখান থেকে আমরা পাবো জেডের জায়গায় কত 1 প্লাস log x হোল কিউব বাই 3 প্লাস c। এটা হচ্ছে আমাদের আনসার। দেখো খুব সহজেই আমরা কিন্তু 20 অঙ্কটাও করে ফেলতে পেরেছি, ঠিক আছে। এটাও বলে রাখি, এটাও হচ্ছে দেখো তোমাদের এনসিইআরটি এটার অঙ্ক, হ্যাঁ। আর সিবিএসসি 2009 সালেও এই অঙ্কটি পড়েছে, ঠিক আছে, সিবিএসসি 2009। ওকে, আচ্ছা চলে আসি 20 পরে 21 অঙ্কতে। 21 অঙ্কটি কি আছে না, 21 অঙ্কটি আছে ইন্টিগ্রেশন 1 মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই কিউব রুট অফ এক্স প্লাস কস এক্স। দেখো এটা মজার অঙ্ক, কেন, কারণ হচ্ছে দেখো এই যে এক্স প্লাস কস এক্সটা যেটা, সেটাকে যদি আমরা জেড পুট করে রাখি তাহলে আমরা এখান থেকে কি পেয়ে যাবো না, ডেরিভেটিভ করলে কি হবে, এক্সের ডেরিভেটিভ 1, কস এক্সের ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স। দেখো উপরটা পুরোটা সেজে গেল, কিন্তু এখানে কি হবে না dz/dx। তাহলে আলটিমেটলি 1 মাইনাস সাইন এক্স ইন্টু ডিএক্স সেটা সমান কত হয়ে যাচ্ছে না dz হয়ে যাচ্ছে। বসিয়ে দাও টুপ করে, তাহলে 1 মাইনাস সাইন এক্স ডিএক্স সেটা কত হয়ে যাচ্ছে না dz হয়ে গেল, নিচে কত হয়েছে না কিউব রুট অফ জেড। এবার ইন্টিগ্রেট করবো, তাহলে z⁴ কত, যেটা -1/3 dz ইন্টিগ্রেট করলে কত হবে না z⁴ -1/3 প্লাস 1 বাই -1/3 প্লাস 1 প্লাস c। এখান থেকে আমরা z⁴ এটা কত হয়ে যাচ্ছে 1 -1/3 মানে 2/3 নিচে, তাহলে উপরে হয়ে যাবে 3/2 z⁴ 2/3 প্লাস c। ভ্যালু বসাও তাহলে 3/2 ইন্টু জেডের জায়গায় কত এক্স প্লাস কস এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস c, ঠিক আছে। এই হয়ে গেল 21 অঙ্ক। চলে আসি আমরা আমাদের 22 অঙ্কতে। 22 অঙ্কটি কী দিয়েছে না, 22 অঙ্কটি দিয়েছে যে ইন্টিগ্রেশন কস এক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 প্লাস সাইন এক্স। খুব সহজ অঙ্ক। দেখো কী করবো এখানটাতে, দেখি বুঝতে পারছি যে 1 প্লাস সাইন এক্স যেটা, সেটাকে আমরা জেড পুট করে নেবো। তাহলে সাইন এক্সের ডেরিভেটিভ কী হয়, কস এক্স, সেটা সমান হচ্ছে dz/z। তাহলে এইটা আমরা উপরে কী পেয়ে যাবো না, কস এক্স এখানে হয়ে যাবে dz/dx হয়ে যাবে। তাহলে cos x dx সমান এখানে আমরা পেয়ে যাবো dz। তাহলে এই cos x dx এর জায়গায় আমরা dz বসিয়ে দেবো, নিচে বসিয়ে দেবো রুট জেড। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ইন্টিগ্রেশন z⁻½ dz, তার ইন্টিগ্রেশন করলে কত হবে z⁻½ প্লাস 1 বাই -½ প্লাস 1 প্লাস c। তাহলে এখান থেকে 2 ইন্টু z⁻½ প্লাস c মানে হচ্ছে 2 রুট জেড প্লাস c, এটা আমরা পেলাম। তাহলে এখান থেকে আলটিমেট ভ্যালু 2 ইন্টু রুট ওভার অফ জেডের ভ্যালু কত না 1 প্লাস সাইন এক্স প্লাস c। এবার 1 প্লাস সাইন এক্স মানে তোমরা জানো যে সাইন অফ x/2 প্লাস কস অফ x/2 তার হোল স্কোয়ার, তার এবার আবার তার রুট আছে, সেইটাকে তুমি এখানে যদি ভ্যালু পুট করে দাও তাহলে তুমি সেই এভাবে লিখতে পারো না, সাইন x/2 প্লাস কস x/2 প্লাস c, এটা লিখতে পারো। আর এখানেও যদি তোমরা অ্যান্সার ছেড়ে দাও তাহলেও কোনো কিন্তু ক্ষতি নেই। ওকে, বলে রাখি প্রসঙ্গত যে এটাও কিন্তু এনসিইআরটির অঙ্ক। হ্যাঁ, আচ্ছা চলে আসি 23 অঙ্কতে।
23 অঙ্ক কী দিয়েছে না 23 অঙ্ক আমাদেরকে দিয়েছে ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ইন্টু কিউব রুট অফ এক্স কিউব প্লাস 8 ডিএক্স। ঠিক আছে, তাহলে খুব সহজ না, এক্স কিউব প্লাস 8 সেটাকে আমরা কী করবো না জেড পুট করবো। তাহলে এখান থেকে কী পাবো 3x স্কোয়ার সমান হচ্ছে ডিজেড বাই ডিএক্স। তাহলে এখান থেকে এক্স স্কোয়ার ডিএক্স সমান কত হয়ে যাবে না ডিজেড বাই 3 হয়ে যাবে। তাহলে ইন্টিগ্রেশন কিউব রুট অফ এই যে এক্স স্কোয়ার প্লাস 8টা সেটা হয়ে যাচ্ছে জেড ইন্টু ডিএক্স ইন্টু এক্স স্কোয়ার যেটা সেটা কত হয়ে যাবে না ডিজেড বাই 3 হয়ে যাচ্ছে। তাহলে 1/3 ইন্টিগ্রেশন জেড টু দি পাওয়ার 1/3 ডিজেড রইল। তাহলে ইকুয়ালস টু 1/3 ইন্টু জেড টু দি পাওয়ার 1/3 ইন্টিগ্রেশন জেড টু দি পাওয়ার 4/3 বাই 4/3 মানে 3/4 জেড টু দি পাওয়ার 4/3 প্লাস সি। আমার করে করে অভ্যাস বলে আমি এখানে ডাইরেক্ট মুখোমুখি করলাম, তোমরা ক্যালকুলেশন এরর বাঁচাতে গেলে তোমরা কিন্তু স্টেপটা করে দেখিয়ে দিও। ঠিক আছে, তাহলে জেড টু দি পাওয়ার 4/3 মানে হচ্ছে এক্স কিউব প্লাস 8 টু দি পাওয়ার অফ 4/3 প্লাস সি। এইটা আমরা পেয়ে গেলাম 23-এরটাতে। ঠিক আছে, চলে আসি আমরা 24-এর অঙ্কটা। দেখো 24-এর অঙ্কটি কী দিয়েছে না 24-এর অঙ্কটি দিয়েছে ইন্টিগ্রেশন এক্স প্লাস কট এক্স। ঠিক আছে, ইন্টু এখানে আমরা পেয়ে যাব না কট স্কোয়ার এক্স ডিএক্স। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা তোমরা কিভাবে করবে দেখো, মজার জিনিস দেখো এখানটা থেকে যে এই যে এক্স প্লাস কট এক্স যেটা আছে সেইটাকে যদি আমরা জেড ধরি তাহলে এক্স প্লাস কট এক্সের ডেরিভেটিভ কত হবে না এক্সের ডেরিভেটিভ 1 আর কট এক্সের ডেরিভেটিভ 1 মাইনাস কোসেক স্কোয়ার এক্স সমান হয়ে যাচ্ছে ডিজেড বাই ডিএক্স। এবার দেখো 1 মাইনাস কোসেক স্কোয়ার এক্স কার ভ্যালু না মাইনাস কট স্কোয়ার এক্স, সেটার ভ্যালু হচ্ছে 1 মাইনাস কোসেক স্কোয়ার এক্স। তাহলে এখান থেকে আমরা পেলাম মাইনাস কট স্কোয়ার এক্স সমান ডিজেড বাই ডিএক্স। তাহলে কট স্কোয়ার এক্স ডিএক্স সেটা কত হয়ে যাবে না মাইনাস ডিজেড হয়ে যাবে। ঠিক আছে, কট স্কোয়ার এক্স ডিএক্স সেটা মাইনাস ডিজেড হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা ইন্টিগ্রেশন এক্স প্লাস কট এক্স যেটা সেটাকে জেড ধরে নিলাম, কট স্কোয়ার এক্সটাকে মাইনাস ডিজেড ধরে নিলাম। ঠিক আছে, কট স্কোয়ার এক্স ডিএক্সটাকে তাহলে এটা ইন্টিগ্রেশন করলে কত হবে না মাইনাস জেড স্কোয়ার বাই 2 প্লাস সি। তাহলে জেডের ভ্যালু কত পাতি বসিয়ে দাও না এক্স প্লাস কট এক্স সেটার স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস সি। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম যে এই যে কট স্কোয়ার এক্স ডিএক্স যেমন এখানে স্ট্রাকচারটা আছে সেইটা কি না এই যে মেন যে ফাংশন সেই মেন ফাংশনের ডেরিভেটিভটা যেটা সেটাও দেওয়া থাকে কিন্তু অন্য ফর্মে দেওয়া থাকে, আমাদেরকে সেই ফর্মটাকে আবার নিয়ে আসতে হয় যখন আমরা সাবস্টিটিউশনটা করি। ঠিক আছে, চলে আসি আমরা আমাদের পরের অঙ্কতে, সেটা হচ্ছে 25-এর অঙ্ক। দেখো 25-এর অঙ্ক কী দিয়েছে না 25-এর অঙ্ক আমাদেরকে বলেছে ইন্টিগ্রেশন এক্স ডিএক্স বাই সাইন স্কোয়ার অফ এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে এইটার ইন্টিগ্রেশন আমরা কীভাবে করবো না এক্স স্কোয়ার প্রথমে ধরে নাও জেড, তাহলে 2x dx সমান হয়ে যাবে ডিজেড। তাহলে এক্স ডিএক্স সমান হয়ে যাবে ডিজেড বাই 2। তাহলে এক্স ডিএক্সটাকে আমরা বলে দিই ডিজেড ডিভাইডেড বাই 2 হয়ে গেল ইন্টু সাইন স্কোয়ার এক্স স্কোয়ার কী হয়ে যাবে সাইন স্কোয়ার জেড। তাহলে 1/2 ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার জেডটা উপরে গেলে কী হয়ে যায় কোসেক স্কোয়ার জেড ডিজেড। দেখো খুব সহজে এবার ইন্টিগ্রেশনটা ডুয়েবল। তাহলে মাইনাস 1/2 হলো মাইনাসটা কেন হলো কোসেক স্কোয়ার জেডের ইন্টিগ্রেশন কী হয়ে যায় কট জেড হয়। তাহলে মাইনাস মাইনাস কট জেড হয়, তাহলে মাইনাসটা ওই জন্য রইলো হাফটা রইলো আর কট জেড প্লাস সি লিখে দিলাম। তাহলে ইকুয়ালস টু মাইনাস হাফ কট জেড কট অফ জেডের জায়গায় এক্স স্কোয়ার প্লাস সি। এইটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার। হ্যাঁ, এটা হচ্ছে 25 নম্বর। চলে আসি আমরা 26 নম্বর অঙ্কতে। দেখো 26 নম্বর অঙ্কটি কী বলেছে 26 নম্বর অঙ্কটি আমাদেরকে বলেছে যে যদি ইন্টিগ্রেশন 1 প্লাস কট এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস লগ অফ সাইন এক্স ডিএক্স এটা যদি দেওয়া থাকে তাহলে তুমি এটাকে সিম্পলিফাই করো। কীভাবে করবো দেখো না এই যে এক্স প্লাস লগ অফ সাইন এক্স সেটাকেই ডাইরেক্ট জেড ধরবো, এখানেও হিডেন আছে আমাদের যে ডেরিভেটিভটা সেটা হিডেন আছে। দেখো কীভাবে বার করি এক্স প্লাস লগ অফ সাইন এক্স এটাকে যদি আমরা জেড ধরে নিই তাহলে আমরা পেয়ে যাবো এক্সের ডেরিভেটিভ 1 প্লাস লগ অফ সাইন এক্সের ডেরিভেটিভ কত 1/sin x ইন্টু সাইন এক্সের ডেরিভেটিভ উপরে হয়ে যাবে কস এক্স ইকুয়ালস টু হচ্ছে ডিজেড বাই ডিএক্স। দেখো কস বাই সাইন মানে কট, তো তাহলে 1 প্লাস কট এক্স দেখো চলে এলো, এই ডিএক্সটাও এইদিকে গুণ করে দিলে তাহলে 1 প্লাস কট এক্স ডিএক্স সমান দেখো ডিজেড। দেখো ফর্ম এসছে 1 প্লাস কট এক্স উপরে ইন্টু ডিএক্স। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ইন্টিগ্রেশন ডিজেড বাই এক্স প্লাস লগ অফ সাইন এক্স মানে জেড। তাহলে ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড মানে লগ মড জেড প্লাস সি। ঠিক আছে, তাহলে এইবার লগ মড জেড মানে কত লগ মড অফ জেডের জায়গায় কী হয়ে যাবে এক্স প্লাস লগ অফ সাইন এক্স। ঠিক আছে, প্লাস এইটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার 26 নম্বরের। ওকে, চলে আসি আমরা আমাদের 27 নম্বর অঙ্কতে। 27 নম্বর অঙ্ক আমাদেরকে কী দিয়েছে না ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। খুব সহজ, দেখো কে আছে ভেতরে ই টু দি পাওয়ার এক্স, তার ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স দেওয়া আছে, তার ই টু দি পাওয়ার এক্সটাকে আমরা জেড ধরে নিই।
ই টু দি পাওয়ার এক্সটাকে যদি জেড ধরে নিই তাহলে ই টু দি পাওয়ার এক্স সমান হয়ে যাবে ডিজেড বাই ডিএক্স। তাহলে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সেটা সমান কত হয়ে যাচ্ছে না ডিজেড হয়ে যাচ্ছে। তাহলে ভ্যালু পুট করে দাও, তাহলে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স যেটা সেটা ডিজেড, আর এখানে হয়ে যাবে কস স্কোয়ার জেড ডিজেড হয়ে গেল। ঠিক আছে, তাহলে এইবার কস স্কোয়ার জেডটাকে আমরা কি করবো 1/2 দিয়ে ওপর নিচে গুণ করে দাও। তাহলে 1/2 ইন্টু 2 কস স্কোয়ার থিটা মানে 1 প্লাস কস টু থিটা 1 প্লাস কস টু জেড হয়ে গেল ডিজেড। তাহলে এবার ইন্টিগ্রেট করলে আমরা কি পাবো, 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে জেড, কস টু জেড এর ইন্টিগ্রেশন হচ্ছে সাইন টু জেড বাই 2 প্লাস সি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি না জেড বাই 2 মানে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স বাই 2 প্লাস 2 2 জার 4 1/4 সাইন অফ 2z 2 ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার। ওকে, দেখো অঙ্কগুলো খুব সহজ সহজ, আমরা প্রায় শেষের দিকে চলেই এসেছি। 31টি টোটাল অঙ্ক আছে, আমরা 28 নম্বরে এবার চলে এসেছি। দেখো 28 নম্বর অঙ্ক কী আছে না ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার অফ 1/x ইন্টু 1/x স্কোয়ার ডিএক্স। দেখো ভালো করেই বুঝতে পারছো যে 1/x এর ডেরিভেটিভ মাইনাস 1/x স্কোয়ার হয়ে যায়, সেই জন্য 1/xটাকে আমরা এখানে জেড ধরব। তাহলে এটা ডেরিভেটিভ কত হয় মাইনাস 1/x স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে জেড এর ডেরিভেটিভ ডিজেড বাই ডিএক্স। এই যে উপরে ডিএক্সটা চলে গেলো ডিএক্স বাই এক্স স্কোয়ার কত হয়ে যাবে না ডিজেড, আচ্ছা মাইনাস ডিজেড হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা কি পেলাম না ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেড ইন্টু ডিএক্স বাই এক্স স্কোয়ার মানে মাইনাস ডিজেড হয়ে গেল, মাইনাস বাইরে বার করে দাও ই টু দি পাওয়ার জেড এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেডই হয় প্লাস সি। তাহলে মাইনাস ই টু দি পাওয়ার অফ 1/x প্লাস সি, এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার। হ্যাঁ, জেডের ভ্যালুটা পুট করে দেওয়ার পর। ওকে, চলে আসে আমরা আমাদের পরের অঙ্ক। সেটা কি, পরের অঙ্কটি আমাদের হচ্ছে 29 নম্বর। কি বলেছে না ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ইন্টু 10 টু দি পাওয়ার অফ এক্স কিউব ডিএক্স। দেখো ভেতরের পার্ট এক্স কিউব, সেটা ডেরিভেটিভ এক্স স্কোয়ার। তাহলে এক্স কিউব সমান যদি আমরা জেড পুট করি তাহলে 3x স্কোয়ার সমান কত হবে না ডিজেড বাই ডিএক্স হয়ে যাবে। তাহলে এখান থেকে এক্স স্কোয়ার ডিএক্স সেটা সমান কত হবে ডিজেড বাই 3 হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা এক্স স্কোয়ার ডিএক্স সেটাকে ডিজেড বাই 3 আর 10 টু দি পাওয়ার এক্স কিউব মানে কত না জেড ডিজেড বাই 3, এটা আমরা পেলাম। ঠিক আছে, তাহলে 1/3 রয়ে গেল ইন্টিগ্রেশন 10 টু দি পাওয়ার জেড ডিজেড। এটার ইন্টিগ্রেশন খুব সহজে হয়ে যাবে, দেখো 1/3 ইন্টু 10 টু দি পাওয়ার জেড বাই লগ 3 বাই লগ 10 প্লাস সি। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 1/3 লগ 10 ইন্টু 10 টু দি পাওয়ার জেডের জায়গায় কত হয়ে যাবে না এক্স কিউব বসে গেল প্লাস সি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের 29-এর অঙ্ক। ওকে, চলে আসে আমরা 30 নম্বর অঙ্ক। তোমরা এই 30 নম্বর অঙ্কটিকে একটু স্টার মেরে রেখে দিও, পরীক্ষার পার্সপেক্টিভ থেকে এই অঙ্কটাই কিন্তু এতগুলো অঙ্কর মধ্যে সব থেকে বেশি ভাইটাল। ঠিক আছে, দেখো অঙ্কটা কি দিয়েছে না ইন্টিগ্রেশন cos x প্লাস এক্স সাইন এক্স ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স প্লাস কস এক্স, এক্স ইন্টু এক্স প্লাস কস এক্স ডিএক্স। ঠিক আছে, তাহলে এই অঙ্কটি আমরা কিভাবে করব, দেখো এই অঙ্কটি করার পদ্ধতি এখানে হচ্ছে যে হিন্ট, আমি হিন্ট হিসাবে তোমাদেরকে দিয়ে রাখি, এটা হচ্ছে অ্যাড প্লাস এক্স অ্যান্ড মাইনাস এক্স অন নিউমারেটর। কেন করছি এটা দেখো খুব সহজেই তোমরা বুঝতে পারবে। ইন্টিগ্রেশন এখানে কি করছি নিউমারেটরে একটা প্লাস এক্স একটা মাইনাস এক্স আমরা অ্যাডজাস্ট করছি, তার মানে উপরে হবে কস এক্স প্লাস এক্স মাইনাস এক্স প্লাস এক্স সাইন এক্স ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স প্লাস কস এক্স ডিএক্স। ঠিক আছে, এই ধরনের কিছু ক্যালমা মাঝে মাঝে অঙ্কতে আমাদেরকে লাগাতে হবে। দেখো ইন্টিগ্রেশন এখানে কি হয়ে যাবে না কস এক্স প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স প্লাস কস এক্স ইন্টু ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন মাইনাস এক্স প্লাস এক্স সাইন এক্স ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স প্লাস কস এক্স ডিএক্স। দুটো পার্টে ভেঙে দিলাম। এবার দেখো ফার্স্ট পার্টে এক্স প্লাস কস এক্স কেটে গেল, কী পড়ে এলো ইন্টিগ্রেশন 1/x ডিএক্স। পরের পার্টটাতে কী হবে এক্সটা যদি কমন নাও বা মাইনাস এক্সটা যদি কমন নাও তাহলে কী হয়ে যাবে 1 মাইনাস সাইন এক্স রয়ে যাচ্ছে, নিচে কী পড়ে থাকছে না এক্স ইন্টু এক্স প্লাস কস এক্স পড়ে থাকছে ডিএক্স। এবার দেখো এক্স এক্স কেটে গেল। এবার বলবে ফার্স্ট পার্টটা তো হলো, সেকেন্ড পার্টটা কি, সেকেন্ড পার্টটার জন্য দেখো না এক্স প্লাস কস এক্সটাকে যদি তোমরা জেড পুট করো তাহলে তোমরা কি পাবে না 1 মাইনাস সাইন এক্স সেটা সমান ডিজেড বাই ডিএক্স পেয়ে যাচ্ছ, তাই তো। তাহলে এখান থেকে 1 মাইনাস সাইন এক্স ডিএক্স, এই যে 1 মাইনাস সাইন এক্স ডিএক্স এই পার্টটা কি হয়ে যাবে ডিজেড হয়ে যাবে। প্রথম পার্টটা কি হয়ে যাচ্ছে না লগ মড এক্স হয়ে গেল, অঙ্ক শেষ প্রথম পার্টের। পরের পার্টটা কি হয়েছে মাইনাস অফ 1 মাইনাস সাইন এক্স ডিএক্স, 1 মাইনাস সাইন এক্স ডিএক্স কত হয়ে যাবে না ডিজেড হয়ে যাচ্ছে, নিচে কি আছে না এক্স প্লাস কস এক্সটা জেড ধরে নিয়েছে। ঠিক আছে, তাহলে এবার এটার ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো না লগ মড অফ এক্স মাইনাস লগ মড জেড প্লাস সি। এবার এখানটাতে আমরা লগ মড এক্স রয়ে গেল মাইনাস লগ মড জেডের জায়গায় কি বসে যাবে জেডের ভ্যালু এক্স প্লাস কস এক্স ছিল সেটা বসিয়ে দিলাম প্লাস সি করে দিলাম, ব্যাস গল্প শেষ এখানে।
আশা করছি এই জায়গাটা তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। আচ্ছা, এবার চলে আসি আমরা আমাদের আজকের শেষ অঙ্ক, সেটা হচ্ছে 31 নম্বর অঙ্কটি আমরা এখানে দেখব। কি বলেছে না, ইন্টিগ্রেশন কস অফ 2 cot ইনভার্স রুট ওভার অফ 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স ইন্টু ডিএক্স আছে। ঠিক আছে, তাহলে এইটা বেসিক্যালি সাবস্টিটিউশনটা করতে গিয়ে আমরা যেটা মেন জিনিস দেখতে পাবো সেটা হচ্ছে যে ট্রিগোনোমেট্রিক ফাংশনের অ্যাপ্লিকেশন। ঠিক আছে, তাহলে দেখো উপরে আছে 1 মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স। এইটা আমরা কি করতে পারবো না, এক্স সমান যদি আমরা কস থিটা ধরি, ঠিক আছে, তাহলে দেখো রুট ওভার অফ 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স, এটা কত হয়ে যাবে, কস 2 থিটা ধরে নাও, সব থেকে ভালো। 1 মাইনাস কস 2 থিটা বাই 1 প্লাস কস 2 থিটা কত হয়, 1 মাইনাস কস 2 থিটা মানে হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 কস স্কোয়ার থিটা, মানে হয়ে যাবে এটা হয়ে যাবে রুট ওভার অফ 1 মাইনাস কস 2 থিটা বাই 1 প্লাস কস 2 থিটা, উপরে দেবে 2 সাইন স্কোয়ার থিটা, নিচে দেবে 2 কস স্কোয়ার থিটা, কাটাকুটি করলে আমরা 2 ট্যান স্কোয়ার থিটা মানে ট্যান থিটা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এখানে 2 কট ইনভার্স আমরা কি পেলাম, ট্যান থিটা পেলাম। এবার তুমি বলে আমার তো ট্যান থিটা নাই, তাই তো, তাহলে কট ইনভার্স ট্যান থিটা, এই যে ট্যান থিটাটাকে আমরা আবার কি লিখতে পারি, 2 ইন্টু কট ইনভার্স অফ ট্যানটাকে লিখতে পারি কট অফ পাই বাই 2 মাইনাস থিটা, লিখতে পারি না, পারি না। তাহলে কট ইনভার্স কটটা বাদ চলে গেলে 2টা গুণ পড়ে থাকছে, আর এখানে পড়ে থাকছে পাই বাই 2 মাইনাস থিটা, তাহলে এটা আলটিমেটলি কি দিচ্ছে, পাই মাইনাস 2 থিটা দিচ্ছে। তাহলে আমরা এই যে সামনে যেটা ছিল 2 কট ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স, সেটাকে আমরা কি পেয়ে গেলাম, পাই মাইনাস 2 থিটা পেলাম। তাহলে এখানে আমরা ওইটাকে বসাই আগে, তাহলে কস অফ কি হয়ে যাচ্ছে, পাই মাইনাস 2 থিটা হয়ে গেল ভেতরে, কিন্তু এখানে তো এখনো ডিএক্স আছে। তাহলে এক্স যদি কস 2 থিটা হয়, তাহলে এক্সটা আচ্ছা, এবার এখানে ডেরিভেটিভটা যদি আমরা করি, এক্স সমান কস 2 থিটা, তাহলে 1 সমান কস 2 থিটার ডেরিভেটিভ কত হবে না, মাইনাস 2 সাইন 2 থিটা ডি থিটা, এটা আমরা পাবো, ডি থিটা বাই ডিএক্স পাবো। তাহলে ডিএক্স সমান কত হয়ে যাচ্ছে, মাইনাস 2 সাইন 2 থিটা ডি থিটা পেয়ে গেলাম। ওকে, তাহলে এইবার এখানে ডিএক্স এর জায়গায় কি বসাবো না, মাইনাস 2 সাইন 2 থিটা ডি থিটা বসিয়ে দিলাম। ওকে, এবার কস অফ পাই মাইনাস 2 থিটা কত হবে, কস অফ পাই মাইনাস থিটা কি হয়ে যায়, মাইনাস কস থিটা, তাহলে মাইনাস কস অফ 2 থিটা রইলো, আর এখানে আরও কি রয়ে গেল, মাইনাস 2 সাইন 2 থিটা রয়ে গেল, ডি থিটা হলো। এইবার আমরা মাইনাস মাইনাস গুণ করে দিয়ে বাদ দিয়ে দিই, 2 সাইন 2 থিটা কস 2 থিটা কত হয়ে যাবে না, সাইন 4 থিটা হয়ে যাবে ডি থিটা। এবার তাহলে সাইন 4 থিটা যদি রাখো, তাহলে তুমি কি করতে পারো না, সাইন 4 থিটার ইন্টিগ্রেশন করতে হবে না, মাইনাস কস 4 থিটা ডিভাইডেড বাই 4 প্লাস সি, এরকম আকারে এলো। এবার তাহলে 4 থিটার ভ্যালুটা তো বসাতে হবে। এবার দেখো কস 2 থিটার ফর্মুলা কি আছে, কস 2 থিটার ফর্মুলা হচ্ছে না 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1, তাহলে মাইনাস 1 বাই 4 হয়ে গেল, এখানে কস 4 থিটাটাকে কি লিখছি, কস 2 থিটার ইন্টু 2, মানে কস 2 ইন্টু 2 থিটা, তাহলে কস 2 ইন্টু 2 থিটা হলে কত হয়ে যাবে না, 2 কস স্কোয়ার থিটা, তার মানে 2 ইন্টু কস স্কোয়ার 2 থিটা মাইনাস 1, এইটা আমাদের চলে আসবে। তাহলে এবার মাইনাস 1 বাই 4টাকে গুণ করে দিলে তাহলে কত হয়েছে, মাইনাস 1 বাই 2 ইন্টু কস 2 থিটা তার হোল স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস 1 বাই 4 রইলো, প্লাস সি রইলো, হ্যাঁ প্লাস সি ছিল। তাহলে এইবার কস 2 থিটা দেখো চেনা ফর্ম পেয়ে গেছি, কস 2 থিটা মানে কত, এক্স, তাহলে আমরা এখানে বসিয়ে দেবো এক্স, তাহলে মাইনাস 1 বাই 2 এক্স তার হোল স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস 1 বাই 4 প্লাস সি। এই হলো আমাদের ফাইনালাইজড আনসার। আশা করছি যে এই যে লাস্টের অঙ্কটা তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। তো এবার দেখো এখানে আর একটা জিনিস আমি তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে দেখো 1 বাই 4 যে সিঙ্গেল বেরিয়েছে, 1 বাই 4টাও তো একটা কনস্ট্যান্ট আর এটাও কনস্ট্যান্ট, তাহলে তুমি এটাকে ডাইরেক্ট লিখতে পারো মাইনাস 1 বাই 2 এক্স স্কোয়ার প্লাস সি, হাফ 1 বাই 4 প্লাস সিটাকে ক্যাপিটাল সি বা সি ড্যাশ সি প্রাইম কীরকম এরকমভাবে তোমরা লিখে দিতে পারো। ওকে, ঠিক আছে, তাহলে এই হলো আমাদের ভেরি শর্ট আনসার টাইপের যে কটা অঙ্ক ছিল আমরা সব কটা এখানে কিন্তু করে ফেললাম। তো তোমাদের সঙ্গে আবার দেখা হবে এর পরের ভিডিওতে, যেখানে আমরা নিয়ে আসবো শর্ট আনসার টাইপ কোয়েশ্চেনের যতগুলো সলিউশন করা সম্ভব হয় একদিনে, সে ততটা আমরা পরের ক্লাসে করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা প্র্যাকটিস করতে থাকো এবং আমাদের চ্যানেলটিকে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার।